হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন, এই ভিডিওটা দেখার পর আপনার মন ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। কারণ আমার ভিডিও দেখলে অধিকাংশ ছেলেপেলের মন ভালো হয়ে যায়। তো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি 250 গ্রাম অর্থাৎ একটা ছোট প্রাণাপ এক পা বোতল দিয়ে আপনি দিনে 4 থেকে 5 কেজি মাছ কীভাবে মারবেন। হ্যাঁ, চলুন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর হ্যাঁ, আমি কখনো কাউকে মিথ্যা আশ্বাস দেই না, আর আমি আরেক প্রমাণ ছাড়া কখনো কথা বলি না। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে যে মাছ মারার মূল যন্ত্রটা সেটা আপনাদের দেখিয়ে দেই। আর যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে যন্ত্রটা, সেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মূল যন্ত্র। এই ছোট্ট একটা বোতল দিয়ে আপনি দিনে 4 থেকে 5 কেজি মাছ কিভাবে মারবেন সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে খোলাসা করে দেব। তো এখন দেখুন, সময় নষ্ট না করে যে আমি বোতলগুলো কিভাবে ফালায় দেই, কিভাবে ফেলে কিভাবে উঠাবো, সেটা এ টু জেড আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এই যে সামান্য একটু ফিট দেওয়া লাগবে বোতলে, একটু সামান্য ফিট দিয়ে এভাবে পানিতে ফালায় দিবেন। সামান্য ফিট দেওয়ার পর এভাবে একটু পানি, মানে ভিতরে যে হাওয়া আছে হাওয়াটা বের করে এভাবে ফালায় দিবেন। জাস্ট সিম্পল একটা কাজ। শুধু ভিডিওতে বললাম 4 থেকে 5 কেজি, এটাই না, আরও আপনি চাইলে আরও বেশিও মারতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা মারতে পারবেন। কিন্তু আমি ভিডিওতে 4 থেকে 5 কেজি কেন বললাম, প্রশ্ন আসতেই পারে। কারণ আমি 4 থেকে 5 কেজি মাছ সর্বোচ্চ মেরেছি। কারণ এরকম মাছ মারার যন্ত্র ছিল আমার কাছে মোটেই 20টা। তো কথা বলতে বলতে সব বোতল ফালা হলো। এখন একটা সময় আমরা নির্ধারণ করবো, 10 মিনিট। 10 মিনিট পর আবার চলে যাবো আমরা। হ্যাঁ, সময় হয়ে গেছে। আমরা এখন দেখবো কতটা মাছ পড়ছে। আমি 10 মিনিট ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে দেখালাম, চোখের সামনে দেখতে পাইছেন। তো 10 মিনিট পর আমরা এখন যাচ্ছি, দেখি কেমন মাছ পড়েছে। তো দেখি ফার্স্ট, আল্লাহ, যেমন দেখি 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 হ্যাঁ 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 পড়ছে। এই যে দেখছেন, একটা মানে অবিশ্বাস্যকর একটা বিষয়। দেখেন, একটা বোতলে সর্বনিম্ন 10 থেকে 15টা করে পড়ে, আর সর্বোচ্চ 30 থেকে 40টা আমি মারছি। দেখেন, মানে অবাক করা একটা বিষয়। তবে যাই হোক, এই বিষয়টা নতুন কিছু না, অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে অজানা। তো যাদের কাছে জানা তারা তো জানায়, আর যাদের কাছে অজানা তাদের জন্য ভিডিওটা মানে খুব হেল্পফুল হলো। কারণ বাড়ির পাশে নদী, নালা, ডোবা, পুকুর যদি মাছ থাকে, তাহলে এইরকম পদ্ধতি দিয়ে আপনারা কিন্তু মাছটা ধরতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বোতল নামক যন্ত্র দিয়ে শুধু পুঁটির মাছটাই ধরতে পারবেন, অন্য কোনো মাছ ধরতে পারবেন না। হ্যাঁ, যদিও ভুল ভবিষ্যতে 2-1টা ট্যাংরা মাছ ঢুকে, তবে ধরার মধ্যে না, শুধুই পুঁটির মাছ। আপনি যদি চান শুধু পুঁটির মাছ মারবেন, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন নিঃসন্দেহে। আমি যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা দিনে 4 থেকে 5 কেজি মাছ মারবেন, এটা একেবারে কোনো সন্দেহ ছাড়াই আপনি মারতে পারবেন। আমি কথা দিচ্ছি, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আমার কথা বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন, একদম কোনো সন্দেহ ছাড়া আপনি 4 থেকে 5 কেজি মাছ মারতে পারবেন, যদি ধৈর্য থাকে। তবে সকল কর্মক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রম আবশ্যক, এটা নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। তবে এইভাবে মাছ ধরে সংসার চলবে না, এটা জাস্ট মনে করেন যে আমার মতো যারা বেকার বাসায় বসে আছেন, কোনো কাজ কাম নাই, তাদের জন্য এই পদ্ধতিটা খুব হেল্পফুল। তবে আমি এখানে 10টা বোতল ফেলে দিছি, 10টা বোতল চেক করছি, একবার চেক করছি 10 মিনিট পর আপনাদের সামনে দেখালাম। তো 10 মিনিট পর চেক করার পর কতটুকু সব মিলিয়ে কতটুকু মাছ হলো সেটাই আমি এখন ওজন দিয়ে দেখাবো। দেখেন, পাল্লা, দাড়ি পাল্লা এখানে আছে, দাড়ি পাল্লা দিয়ে আপনাকে A to Z ক্লিয়ার করে দিব। দেখেন, আমি এখন আপনাকে সরাসরি দেখাচ্ছি যে কতটুকু মাছ আমি একবার চেক করে কতটুকু মাছ পেলাম। জাস্ট একবার হাফ কেজি মাছ হচ্ছে এখানে, ফুলে হাফ কেজি। 10টা বোতল একবার ঝাড়া দিয়ে হাফ কেজি মাছ, মানে অনেক কিছু। যাই হোক, যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এই বিষয়ে জানেন তাদের তো জানাই থাকলো, আর যারা জানেন না, অজানা যাদের জন্য, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যেটা আমি মনে করি। এই জন্যই ভিডিওটা করা। মূলত যারা জানে না এই বিষয়টা, যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু উৎসাহিত করবেন, আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।